ভাবছেন আমি এটা কি দেখাচ্ছি? দেখুন তো চিনতে পারেন কি না? এটি কি? যদি জেনে থাকেন তাহলে আগেই কমেন্টে জানান। গিমা শাক বা গিমাই শাক। এটি শাক একটি অত্যন্ত পুষ্টিকর এবং ঔষধি গুণসম্পন্ন তেতো স্বাদের শাক। গিমা শাকের উৎপত্তি গিমা শাক গিমা শাক এটি মূলত ভারত, বাংলাদেশ, মিয়ানমার এবং দক্ষিণ এশীয় অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মায়। গ্রাম বাংলার নদী নালার ধার, জলাশয়, ধানের খেতে, লাইল বা স্যাঁতসেঁতে পতিত জমিতে কোনো প্রকার চাষ বা যত্ন ছাড়াই এই শাক প্রচুর পরিমাণে আগাছার মতো জন্ম নেয়। স্বাদে তেতো হলেও পুষ্টিগুণে এটি অনন্য। নিয়মিত এই শাক খেলে শরীর নানা রোগবালাই থেকে দূরে থাকে। ডায়াবেটিস জাদুকরী ভূমিকা রাখে। গিমা শাক এতে থাকা বিশেষ কিছু উপাদান রক্তের শর্করা বা ব্লাড সুগারের মাত্রা দ্রুত নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। লিভারের সুরক্ষা ও জন্ডিস নিরাময়। এটি লিভার বা যকৃতের কার্যক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর। প্রাচীনকাল থেকেই গ্রাম বাংলার জন্ডিস বা লিভারের সমস্যা মুখের রুচি ফেরাতে ও হজম শক্তিতে। যে কোনো দীর্ঘস্থায়ী জ্বর বা অসুখের পর মুখে যে অরুচি বা ক্ষুধামন্দা তৈরি হয় তা দূর করতে গিমা শাকের জুড়ি নেই। এছাড়া এটি গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর করে, পেট পরিষ্কার রাখে। রক্ত স্বল্পতা দূর করে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় দেখা গেছে নিয়মিত গিমা শাক সেবনে শরীরে হিমোগ্লোবিন এবং আয়রন সঞ্চয়ের ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়। ফলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা ও ক্যান্সার প্রতিরোধে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অক্সিডেন্ট থাকে। এগুলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্ষতিকর ফ্রি রেডিক্যালস ধ্বংস করে, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। গিমা শাক সাধারণত অল্প আলু বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করে, মুচমুচে বড়া, পকোড়া বানিয়ে অথবা হালকা ভাজি করে প্রথম পাতে খাওয়া হয়। তবে অতিরিক্ত তেতো ভাব কমাতে রান্নার সময় কিছুটা বেগুন বা আলু ব্যবহার করা ভালো। এই গিমা শাক এখন পাওয়া বড়ই কষ্টদায়ক। অনেক খোঁজাখুঁজির পর এই গিমাই শাকটি আমি পেয়েছি। এই গিমাই শাক এখন আর আগের মতো পাওয়া যায় না, এটি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছিলাম মা পিসি, পাড়ার মাসি পিসি যারা ছিল তারা অনেক সময় বাড়ির আশেপাশে বা জমিতে প্রায় সময় আমরা দেখতে পেতাম তারা নিয়ে আসতো, এনে সুন্দর সুস্বাদু করে শাক ভাজি তৈরি করতো। আহা, কি না স্বাদ লাগতো! আর সেই সমস্ত স্বাদের ভাণ্ডার এই গিমাই শাক আজ বিলুপ্ত হওয়ার পথে, কোথাও খুঁজে পাওয়া যায় না, খুবই কম। তাই এই শাককে আপনারা সবাই এখন মিস করছি। বাজারের বিদেশি
রাসায়নিক হাইব্রিড শাকসবজির মাঝে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের এই গিমাই শাক। তাই যখন যেখানেই পাবেন ওই শাকটা, গিমাই শাকটা এনে একবার অন্তত ভাজি করে খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন তেতো হলেও সে কত সুস্বাদু খেতে। কমেন্টের মাঝে জানিয়ে দিবেন গিমাই শাকের ভাজি খেতে কেমন হয়েছে।